নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেলের প্রথম ভিডিওতে অনেক স্বাগত। এই সমস্ত জিনিসগুলো আমি রেডি হওয়ার পর প্যাক করব। বাকি সমস্তগুলো প্যাক করা হয়েও গেছে আর বাবা গাড়িতে জিনিসপত্র তোলা শুরুও করে দিয়েছে। পুরো ট্রিপটাই এত তাড়াহুড়োর মধ্যে প্ল্যান আর এক্সিকিউট করা হয়েছে যে ঠিক করে সমস্ত ক্লিপিংস নেওয়া হয়নি। তাও যতটুকু ক্লিপিংস নিয়েছি সেই সমস্তগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের বাড়িটা একদম মেন রোডের ধারে, তাই গাড়ির আওয়াজ ভীষণ, তার জন্য আমি আগেই তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে মা, বাবা, আমি আর আদি ট্রেনের অপেক্ষা করছিলাম। আর দেখো, বলতে বলতে ট্রেন চলেও এলো। ট্রেন থেকে নামার পরেই বাকি সবার সাথে দেখা হয়ে গিয়েছিল, কারণ আমরা একা নয়, আমাদের সাথে আমার বড় মামরাও যাচ্ছিল। পাঁশকুড়াতে মিট করার পর এবার শুরু হলো আমাদের মেন জার্নি ফ্রম পাঁশকুড়া টু পুরী। আর এই যে দেখছো বিচ্ছু দুটো, বাবা কি যে বদমাইশি করেছে এরা পুরো ট্রিপটা জুড়ে। যেহেতু আমরা একদম নভেম্বর এন্ডে যাচ্ছিলাম, তাই আমরা ভাবলাম ভীষণ ঠান্ডা হবে, বাট ট্রেনে উঠে রিয়েলাইজ করলাম কতটা গরম। সত্যি কথা বলতে তেমনভাবে না কোথাও ঘুরতে যাওয়া হয় না। এরম নয় যে ভালো লাগে না, কিন্তু সময় হয়ে ওঠে না। কিন্তু মাঝে মধ্যেই না সবার সাথে বেরোতে খুব ভালো লাগে, মাইন্ডটা ভীষণ রিল্যাক্সিং হয়ে যায়। উপর থেকে আবার কেউ লাইট জ্বালিয়ে দেনে। রাত হয়েছে দন, আমি খুব রেগে যাচ্ছি এবারে। সেটাই তো বলছি তোকে ঘুমাতে। হাসতে হাসতে কখন যে উড়িষ্যাতে ঢুকেও গিয়েছি বুঝতেই পারিনি। দেখো এখনও সবাই জেগে আছে, কেউই ঘুমোয়নি। তাও কি হয়েছে জানো, সবাই জেগে থাকা সত্ত্বেও না কখন যে আমরা পুরী ঢুকে গিয়েছি বুঝতেই পারিনি। সবাই নেমে পড়ছে, না লাস্টে ছুটে 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 নেমেছি। আমাদের ট্রেনটা আমাদেরকে অনেকটা তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল, ওই ধরো রাত্রি 3টের দিকে। এবার অত রাত্রি তো আমরা হোটেল পাবো না 7টার আগে, তাই জন্য আমরা একটুখানি স্টেশনে ওয়েট করছিলাম। তারপর ওখান থেকে একটা ম্যাজিক ধরে হোটেলের পথে রওনা দিলাম। দেখো চারিদিকে রাস্তাটা কতটা সুন্দর। এই দেখো, দেখতে দেখতে সমুদ্রের পাড়ে চলেও এসেছি। এই অনুভূতিটাই একটা আলাদা। তোমরাও আমাদের সাথে একটু রাইডটা এনজয় করো। পৌঁছে গিয়েছি হোটেলে। এবারে ব্যাগপত্রগুলো একটু রেখে সমুদ্রের দিকে যাব। ভালো নন্দনকানন, হ্যাঁ, আর লিঙ্গরাজ মন্দিরটা ভালো, মানে মহাদেবের মন্দির তো ওটা। অনেকটাই ফাঁকা হয়ে গেছে দেখো ঢুকতে ঢুকতে। জানো তো, আমার ভীষণ ইচ্ছে সমুদ্র থেকে সানরাইজ দেখব। দেখি সেই ইচ্ছেটা আজকে পূরণ হয় নাকি। কি বালি, বালির মধ্যে তাদের শুরু খেলা। বাবা এটা ঘেরা যে আমার তো পা ঢুকে যাচ্ছে। কি সুন্দর, I love sea. এত ভোরবেলা আমি তো জলের পাশে যাচ্ছিলামই না, কিন্তু ওদেরকে দেখো, ওদের কোনো ঠান্ডা লাগছে না। ওরা নৌকোটা নিয়ে জলে যাচ্ছে, মাছ ধরছে, আবার আসছে। আমার তো সে সময় ঢেউগুলোকে দেখেই এতটা ভয় লাগছিল। শুধু এই একটা নৌকো নয়, অনেকগুলো নৌকো দেখছি যাচ্ছে মাঝখানে সমুদ্রে, তারপরে মাছ ধরছে, তারপরে পাড়ে এসে মাছ, মুক্তো, বিভিন্ন ধরনের পাথর সমস্ত কিছু বিক্রি করছিল। আমিও না ওদের কাছ থেকে কিছু কিনেছি, পরে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব।
দেখো কথা বলতে বলতে ওরা কতটা দূরে চলে গিয়েছে আর আমরা কতটা দূরে ওদের কাছ থেকে। আবার জানো নৌকার উপরে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর ব্যালেন্স করে ওরা চলে যাচ্ছিল, আমি তো দেখে পুরোই অবাক হয়ে যাচ্ছিলাম। সানরাইজ ফাইনালি, যেটা দেখার জন্য এসেছিলাম, অবশ্য সমুদ্র থেকে ওঠাটা দেখতে পাইনি, বাট হ্যাঁ আকাশে উঠেছে সেটা তো দেখতে পেয়েছি। এটাও খুব সুন্দর লাগছে, আকাশটা হালকা হালকা অরেঞ্জ অরেঞ্জ হয়ে আছে, সমুদ্রের ঢেউ, ওদিকে মাছের বাজার। ক্যামেরাটা ব্লার হয়ে গেল। ফিরে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি সমুদ্রে স্নান করবো বলে। দেখো ওই দিকে যেতে হবে, ওইদিকে ঢেউ কম। ও হ্যালো প্লিজ, পিপিরা কই, কত পেছনে? আমি বলি তোর পিপি আমার কখন এরকম করে নিল রে বাবা। এখানে ঢেউ বেশি যে। তোমার আসতে ঠান্ডা লাগছে, থাকলে ঠান্ডা লাগছে না আর। আমার খাবি ভালো